এর আগে ফুলকপির অনেক রকম রেসিপি বানিয়েছেন, তবে আজকে একদম ইউনিকভাবে আমি এই ফুলকপির রেসিপি বানিয়ে দেখাবো, যেটা একেবারে সহজেই তৈরি হয়ে যায়। এটা ভাত অথবা রুটির সাথে খেতে দারুণ লাগে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ফুলকপি দিয়ে মটর ডালের কোপ্তাকারি। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপিকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে ফুলকপিগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে ছুরি অথবা বটি দিয়েও ছোট ছোট কুচি করে নিতে পারেন। ফুলকপিগুলোকে আমার ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে এখন 150 গ্রাম ভেজানো মটর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এবার একটা মিক্সির জারের মধ্যে এই ডালটাকে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। এখন এই গ্রেট করা ফুলকপিটার মধ্যে দিয়ে দেব বেটে রাখা ডালের পেস্টটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 মাঝারি মাপের কুচি করে রাখা পেঁয়াজ। এছাড়া দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি, 1/2 ইঞ্চি আদা কুচি। তার সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এইরকম ভাবে সন্ধ্যাবেলায় গরম চায়ের সাথে বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর আঁচটাকে কমিয়ে দিয়ে ছোট ছোট কোপ্তা আকারে এগুলোকে ভেজে নেব। আঁচ কমিয়ে যদি ভাজা হয় তাহলে প্রত্যেকটা বড়াই সুন্দরভাবে ভাজা হবে। এবার একটা সাইড ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেলে আর একটা সাইডও ভালো করে ভেজে নেব। দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে যাবার পর এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। একইভাবে বাকিগুলোকেও ভেজে নিতে হবে। এইভাবে ডাল আর ফুলকপি দিয়ে বড়া বানিয়ে শুধু খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। সব বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই 2 মাঝারি মাপের আলুকে ডুমো ডুমো করে কেটে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ নুন। আলুটাকে এবার লালচে করে ভেজে নেব। ভালো করে আলুটা ভেজে নেওয়ার পর এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এইদিকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 মাঝারি মাপের রাফলি কেটে নেওয়া পেঁয়াজ। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার স্লাইস, 6 থেকে 7 কোয়া রসুন। এছাড়া সামান্য একটু ঝালের জন্য দিয়ে দেব 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি। এবার সামান্য একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এখন এই আলু ভাজা তেলের মধ্যেতেই ফোড়ন হিসেবে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটা। তার সাথে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তবে নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ আমরা প্রত্যেকটা স্টেপেতেই নুন ব্যবহার করেছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দেব। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট কুচি করে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
ভালো করে কষানো হয়ে গেলে এবার ভাজা আলুগুলোকেও দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর মশলাটার সাথে আবারও একবার ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। এইভাবে একবার টমেটো সস দিয়ে রান্না করে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসবে। এবার টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আবারও একবার ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ উষ্ণ গরম জল। এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে যাওয়ার পর একে একে কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে। তবে কোপ্তাগুলো দেওয়ার পর 1 মিনিট ফুটে গেলেই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, নয়তো কোপ্তাগুলো ভেঙে যাবে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচি। তার সাথে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ ঘি। আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে বানালাম, আপনারা চাইলে এটা একেবারে নিরামিষভাবেও বানাতে পারেন। এটা নিরামিষও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আপনারা রুটি অথবা পরোটার সাথেও খেতে পারেন। এই ইউনিক ফুলকপির কোপ্তা কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।